কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। 1971 সাল দেখার সৌভাগ্য হয় নাই, তবে শুনেছি অনেক কথা, কিন্তু 2024 সাল দেখছি প্লাস শুনছি অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করেছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে পারেন। গত 3 সপ্তাহ যাবৎ আমাদের ছাত্র জনতা যে পরিমাণ কষ্ট করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য, আর তাদের সবাইকে স্যালুট জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি মূলত আমার বাগানের চাল কুমড়া সবজি তুলে রান্না করতে করতে আমার মনের অনেক অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। আমি বরাবরই কিন্তু ছাত্র জনতার পাশেই ছিলাম, হয়তো তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে যেতে পারি নাই, তবে বাসায় বসে কিন্তু তাদের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে তারা যেন অবশ্যই জয়ী লাভ করে। হয়তো কিছুটা সময় লেগে গিয়েছে, 3 সপ্তাহ, অনেকটা সময়, অনেক ভাই বোন আমাদের না ফেরা দেশে চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আর যারা বেঁচে আছে তাদেরও স্যালুট জানাচ্ছি, তারা কষ্ট করেছে বলেই কিন্তু আজকে দিনটি দেখতে পাচ্ছি। গতদিন মানে 5 আগস্ট যে বিজয়টা আমরা অর্জন করেছি, আজকে 6 আগস্ট সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। বিশ্বাস করেন, গত 3 সপ্তাহ যাবৎ কিন্তু খুব একটা ঘুমোতে পারে নাই, খেতে পারে নাই, বসতে পারে নাই। বাচ্চাদের দিকে তাকালে কিন্তু এত বেশি কষ্ট লাগতেছিল, শুধুমাত্র মনে হচ্ছিল কি যে আমাদের ভবিষ্যৎ তো চলেই গিয়েছে, এভাবে তো কাটিয়ে ফেললাম, কিন্তু আমার বাচ্চাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে জানি না। তবে এই দিনটি কিন্তু সবারই অনেক বেশি প্রয়োজন ছিল। সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সময় কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। আশা করব সামনের দিনগুলো কিন্তু সবার জন্য অনেক বেশি ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবো, স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এমন কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করব না যাতে করে কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ হানি হয়। আমরা অবশ্যই সেগুলো রক্ষা করার চেষ্টা করব। আর সবচাইতে বেশি ভালো লাগছে কি যে বাক স্বাধীনতাটা ফিরে পেয়েছি। অনেক কথা ছিল যেগুলো বলতে পারতাম না, ফেসবুকে লিখতে পারতাম না, কিন্তু এখন কিন্তু বলতে পারছি, লিখতে পারছি। আর এই স্বাধীনতা যেন সব সময় থাকে, আমাদের মনের কথা যেন আমরা লিখতে পারি, বলতে পারি, সবার সাথে আলোচনা করতে পারি। এরকম বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়, যেরকম কষ্ট কত কয়েক বছর ধরে আমরা করে আসতেছি, এরকম যেন ভবিষ্যৎ না আসে। আমরা যেমন দেশটাকে ভালোবাসি, দেশের সম্পদকে কিন্তু অনেক বেশি ভালোবাসি, আর সুজলা সুফলা আমরা এই সুন্দর দেশটাকে কিন্তু সুন্দরভাবে রাখার দায়িত্ব আমাদের সবার, শুধু ছাত্র জনতার নয়। আমরা যারা অভিভাবক আছি, মা আছি, বাবা আছি, বা আমাদের মুরব্বীরা যারা আছেন, সবাই কিন্তু একসাথে মিলেমিশে যদি আমরা দেশটাকে রক্ষা করতে পারি, তাহলে সুন্দর একটি বাংলাদেশ বিশ্বের সামনে কিন্তু ইজিলি তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ।